তুমি তাকে ছেড়ে দিয়েছো, তার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সে সোজাসুজি সেটা তোমাকে বলতেও পারেনি, মুখের ওপর না বলতে পারেনি, তাই ঘুরিয়ে পিছিয়ে হলেও তোমাকে বলেছে। কারণ তার তোমাকে পছন্দ হয়নি, এটা সে তোমাকে মুখের ওপর বলতে পারেনি, তাই তো তোমাকে বলেছে, তাই তো তোমাকে অনেক বাহানা দিয়েছে। কিন্তু তুমি কি করেছো? তুমি আজও তার পেছনে পড়ে আছো, ভাবছো যে যদি সে আবার ফিরে আসে। কিন্তু একটা কথা মনে রাখবে, ফিরে সে কখনো আসবে না। নদীর বয়ে যাওয়া জল যেমন পুনরায় আর ফিরে আসে না, ঠিক একই রকম ভাবে যার অপেক্ষাতে তুমি আজও বসে আছো, সে কখনো ফিরে আসবে না, এটা আমার গ্যারান্টি। তুমি অযথা তার পেছনে ছুটে চলছো, তুমি অযথা তার প্রশংসা করছো। যে সময়টা তার পেছনে দিচ্ছ, সেই সময়টা যদি নিজের ক্যারিয়ারে দাও, তুমি অবশ্যই গ্রো করতে পারবে। তুমি আজ ভয় পাচ্ছ যে তার মতো যদি না পাও, তুমি আজ ভয় পাচ্ছ, তুমি আজ তার মায়া কাটিয়ে উঠতে পারছো না, তাই তো আজও তার পেছনেই পড়ে আছো, তাই তো আজ নতুন ভাবে শুরু করতে পারছো না। তবে আমাদের বিশ্বাস যে তুমি চেষ্টা করলে অবশ্যই পাবে। কেন তুমি এখনো ওখানে পড়ে আছো? কেন নিজের এনার্জি, নিজের স্পিরিট, নিজের পাওয়ার কে লাগিয়ে এখনো তার পেছনে পড়ে আছো? যেটা তুমি খরচ করছো তার পেছনে ছুটতে গিয়ে, সেটাকে খরচ করো নিজের সাকসেসের পেছনে ছুটতে গিয়ে, নিজের ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে। জীবন অবশ্যই বদলে যাবে, তুমি যা চাও তাই পাবে, তবে আর নয়। যে চলে গেছে তাকে যেতে দাও। তার পেছনে অকারণে কেন ছুটছো পিছু? সে, তুমি তার পেছনে ছুটছো ভাবছো তার কোনোদিন হয়তো তার তোমার প্রতি একটা কাইন্ডলি ফিল হবে, কিন্তু এটা কখনোই হবে না। কারণ সে তোমাকে কোনোদিনই চায়নি, তার তোমাকে পছন্দ নয়। তাহলে সে কেন তোমার জীবনে কামব্যাক করবে? তুমি তাকে প্রপোজ করার আগে তার জীবনে অনেক গোল্ডেন অপরচুনিটি এসেছে, সেগুলোর মধ্যে সে সিলেক্ট করেছে, তোমাকে কেন করবে? কারণ তোমার মধ্যে কোয়ালিটি কি আছে, আউটলুক কি আছে, তুমি কি সেই আউটলুকের অধিকারী হতে পেরেছো? তুমি যাকে ধরতে চাইছো সে ধরতে চাইছে আরো অনেক বড়কে। তাহলে এখান থেকে তোমার বেরিয়ে আসাটাই ভালো।